হ্যালো এভরিওয়ান, তো গিয়েছিলাম একটু ঘুরতে। তো দেখো অনেক গরম পড়েছে, আখের রস খেয়ে নিলাম। আর দেখো স্টেশনে কিভাবে মানুষ এপার থেকে ওপার হচ্ছে রেল লাইনের মাঝ দিয়ে। তো দেখো হঠাৎ করে যদি ট্রেন চলে আসে তাহলে কি হবে। আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, ট্রেন কখন আসবে। তো যেহেতু যাচ্ছি একটু ঘুরতে, আবার ডাক্তার দেখাতেও যাচ্ছি, তো দাঁড়িয়ে আছি। আর দেখো আমার হাজব্যান্ড আর মেয়ে, তো আমরা দাঁড়িয়ে আছি। আর অনেকে ছিল, আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তো মেয়েকে বলছিলাম এদিকে সরে আসো। আর একজন যাচ্ছে, ট্রেন যখন চলে আসলো এখন, তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো। তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন হয়েছে বলো, আর ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে অনেক ভালো লাগবে। তো আমরা কোথায় গিয়েছিলাম, কি ডাক্তার দেখালাম, সব কিছু আছে এখানে। তো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। তো দেখো যেহেতু ট্রেনও চলে আসলো, তো আমরাও ট্রেনে উঠে পড়বো। তো আমরাও ট্রেনে উঠে তারপরে যাব। তো খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, সকাল ট্রেন ধরেছি। তো এখন ট্রেনে উঠবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলেও আসলাম ডাক্তার দেখাতে। তো গিয়েছিলাম উদালগুড়ি, তো হসপিটালে। তো অনেক ভালো, অনেক সুন্দর। তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো দেখো আমরা গাড়ি থেকে নেমে গেছি, এখন যাব ভিতরে। ভিতরে পরিবেশটা দেখো, কত বড় এরিয়া মেডিকেলের। তো এখানে আছে একটা হোটেল। তো আমরা এখন যাচ্ছি মেডিকেলে ডাক্তার দেখাতে। আর এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স ছিল। তো আসার পথে এখানে কাজও চলছে, আরও কিছু হয়তো বানাবে। তো দেখো আমি এখন ভিতরে প্রবেশ করছি। প্রচণ্ড মাথা যন্ত্রণা, তার জন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো দেখো একজন পুলিশ আঙ্কেল যাচ্ছে এখান দিয়ে। তো এখন ভিতরে আর কি যাব ডাক্তার দেখাতে। তো তোমাদের সাথে একটু শেয়ার করেছি। এখানে পোস্টারে আছে আভা, আভা করতে হয়, তাহলে অনেক কিছু রোগের মানে তাড়াতাড়ি চিকিৎসা করে। তো এখন যাচ্ছি ভিতরে। তো ভিতরে পরিবেশটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো যাওয়ার পথে কত সুন্দর ফুল বাগান, অনেক সুন্দর লাগলো। তো মন কাড়ার মতো জায়গা। তো আরও কিছু ছিল, তো তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরের ভিডিও দেখো, যাচ্ছি আমরা মাতৃ সম্মেলনে, তো সবাই মিলে। তো আমি প্রত্যেকবারই যাই, যতদিন পারি আর কি যাই। তো আজকেও যাচ্ছি মাতৃ সম্মেলনে। তো তোমরা কারা কারা যাও কমেন্টে বলো। আর দেখো পরিবেশটা কত সুন্দর, মেঘলা আকাশ। তো দেখো আমার এক মামি, এই মামির সাথে আমি সব জায়গায় যাই। তো এখন দেখো পৌঁছেও যাচ্ছি মাতৃ সম্মেলনে, যার বাড়িতে আছে আজকে। তো যাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরা কারা কারা শ্রাবণ মাসে মাতৃ সম্মেলনে যাও, তোমরা সবাই কমেন্ট করে বলো। আর দেখো অনেকেই ছিল, আমরা যেখানেই যাই একসাথেই যাই। প্রায় শ্রাবণ মাস পড়ার সময়তে আমি যাচ্ছি, এখনও মিস করিনি। দেখো আস্তে করে চলেও এলাম, আবার এখন যাওয়ার পালা। তো দেখো আমাদের এখানে শনি মন্দির, কালী মায়ের মন্দির সবই আছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো দেখা যাচ্ছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। একটু জায়গা হেঁটে যাব, তারপরে গাড়ি দিয়ে আর কি বাড়িতে চলে যাব। তো দেখো এখানে আছে শনি মন্দির, কালী মন্দির, লোকনাথ মন্দির, সব কিছু মন্দির এক জায়গায় আছে। এখানে কীর্তন হয়, অনেক পুজো হয়, অনেক ভালো লাগে, দুর্গা পুজো হয়। তো দেখো চলেও এলাম। এখন তোমাদের মন্দির কাছ থেকে একটু দেখাই। তো চলো, ওই যে দেখো ওই পাশেরটা হলো কালী মায়ের মন্দির, এই পাশের মন্দির হলো শনি মন্দির। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো যার বাড়িতে গিয়েছিলাম মাতৃ সম্মেলনে, তাদের বাড়ির সিংহাসন আর ঠাকুর, সবাইকে জানাই জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আর দেখো পাশে আছে রাধাকৃষ্ণের মূর্তি। আর দেখো ওদের ছাদ থেকে অনেক সুন্দর লাগছে। তো তোমাদের একটু দেখালাম, আকাশটা কত সুন্দর, মেঘলা আকাশ, আবার রোদও আছে। তো দেখো এখানে মাতৃ সম্মেলন হয়েছিল, তো এখন চলে যাচ্ছি। তো এখানে আমরা সবাই বসেছিলাম, প্রসাদ
নেওয়ার জন্য। তো আমরা এইভাবে বসে থাকি, প্রসাদ দেয়, প্রসাদ নিয়ে আবার চলে যাই। তো আমার তো অনেক ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলো। আর অনেক ভালো লাগে আমি যে আছি এই মাতৃ সম্মেলনে, অনেক কিছু শেখা যায় আর অনেক কিছু ভালো লাগে।